হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ মোতাবেক যে কাজ চলছিল, অর্থাৎ যে 1 সেপ্টেম্বর যে রায়দান ঘোষণা করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শিক্ষকদের কিন্তু টেট পাস খুবই জরুরি এবং বাধ্যতামূলক। আর 2 বছরের মধ্যে সেই টেট কোয়ালিফাইড করতে হবে যে সমস্ত শিক্ষকদের 5 বছরের ঊর্ধ্বে চাকরিরত অবস্থান রয়েছে এবং টেট পাস নেই যাদের, এবং সেটা 2027 সাল পর্যন্ত কিন্তু এই টেনিওর বা সময়টা কিন্তু দেওয়া হয়েছে সমস্ত রাজ্যের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য। কিন্তু এই ভিত্তিতে বিভিন্ন রাজ্য সরকার একটার পর একটা কিন্তু কেস ফাইল করেছে সুপ্রিম কোর্টে, যে 110 পেজের রায়, তার ভিত্তিতে যেখানে কিন্তু আমি কালকে ভিডিও একটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে রাজ্য সরকার যে বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নিচ্ছে, সেখানে কিন্তু এর আগে এনসিটি যে গাইডলাইন্স বা আরটি অ্যাক্টস যে বিষয়টা বলা হয়েছিল, যে একটা নতুন যে কমিটি বা একটা কাউকে দায়িত্ব দিয়ে সমস্ত বিষয়টা দেখার জন্য, সেখানে 2010 সাল পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরিরত রয়েছেন বা চাকরি পেয়েছেন সেই মুহূর্তে, তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু দেখা গেছে পরবর্তী ক্ষেত্রে যে এনসিটি যে গাইডলাইন সেটা কিন্তু প্রকাশ করতে এবং সেটা বাস্তবায়িত করতে গিয়ে এনসিটি সমস্ত যে সালের অর্থাৎ 2010-এর আগে পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করে দিয়েছেন এবং তাদেরকেও কিন্তু টেট পাস বাধ্যতামূলক বলে বিষয়টি আলোচনার সাপেক্ষে আনে, যার ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয় যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, এবং সেখানে কোনো সাল উল্লেখ করেনি। শুধুমাত্র 5 বছরের নিচে যে সমস্ত বা 5 বছর পর্যন্ত যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ, তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক নয়। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলাতে কিন্তু যে সমস্ত বিষয়গুলো আমি দিয়েছিলাম যে ডিপিএসসির তরফ থেকে বিভিন্ন যে জেলা ডিপিএসসি রয়েছে, সেখানে শিক্ষকদের ডিটেলস চাওয়া হয়েছিল, যেখানে কবে জয়েনিং করছে, কোন কোন ডিগ্রি রয়েছে, টেট পাস করেছেন কি করেননি, ডিএলএড কবে করেছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হয়েছিল। সেগুলো সবই ঠিক আছে, কিন্তু গতকাল থেকে একটা বিষয় কিন্তু উঠে এসছে এবং সেটা কিন্তু খুবই তোলপাড়ের বিষয়। সেটা হচ্ছে রাজ্যে যে উচ্চশ্রী পোর্টাল রয়েছে, যেখানে শিক্ষকদের সমস্ত যে ক্রাইটেরিয়া, তাদের একাডেমিক স্যাংশন রয়েছে, তাদের কোয়ালিফিকেশান, কবে জয়েনিং হয়েছে, কবে টেনিওর, এই সমস্ত বিষয়গুলো যেখানে আপলোড থাকে, সেই পোর্টালের মধ্যে একটা বিশাল একাডেমিক যে সেকশন, সেখানে কিন্তু পরিবর্তন দেখা গিয়েছে। এবং এটা নিয়ে একটা সন্দেহজনক বিষয় উঠে আসছে যে কোনো বড় ফাঁদের সংকেত নয় তো কেন এই পরিবর্তন করা হলো, নর্মাল সেকশনের শিক্ষকদের প্রোফাইলে কি কি পরিবর্তন আনা হয়েছে, রাজ্যের হাজার হাজার শিক্ষক কি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই বিষয়ে কিন্তু ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরবো এবং পোর্টালটা আপনার সামনে দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। এই ধরনের সমস্ত নিউজ, কেস, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য অথেন্টিকভাবে আপনার সামনে পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকার চেষ্টা করুন। ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে সকলে এই বিষয়টা অন্তত সকলের নজরে আসুক, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়িয়েছে। কারণ এর ভিত্তিতে অনেক কিছু পরিবর্তন দেখা দিচ্ছে এবং একটা আলাদা মতো পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের হাজার হাজার শিক্ষকদের, এবং এটাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। তো দেখুন কী বিষয় রয়েছে, তার ডিটেলস আপনার সামনে তুলে ধরবো। তো তার আগে বলে রাখি, এই পোর্টালটা আপনারা দেখে নেন এবং কী কী ঘটতে চলেছে সেটাও কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রাইমারি যে প্রোফাইল, অর্থাৎ সমস্ত শিক্ষকদের যে প্রোফাইল থাকে উচ্চশ্রী পোর্টালে আপলোড, সেখানে সমস্ত কিছু বিষয় দেওয়া থাকে, যেমন নেম দেওয়া থাকে, ডেট অফ বার্থ দেওয়া থাকে, জেন্ডার দেওয়া থাকে, ভোটার আইডি দেওয়া থাকে, ডেজিগনেশন দেওয়া থাকে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, রিটায়ারমেন্ট ডেট দেওয়া থাকে, যেগুলো আমি হাইড করে দিয়েছি, এখানেরটা এটা কিন্তু হাইড করে দিয়েছি। তারপরে কোড দেওয়া থাকে, কোডটা হাইড করা আছে, মিডিয়াম দেওয়া থাকে, কাস্ট দেওয়া থাকে, ভ্যাকেন্সি স্ট্যাটাস দেওয়া থাকে, তারপরে বিল টাইপ বা স্যালারি সোর্স এটাও দেওয়া থাকে, জয়নিং ডেট দেওয়া থাকে, যে জয়নিংটা এখানে দেখতে পাচ্ছেন, ডেট অফ জয়নিং ইন দ্য প্রেজেন্ট স্কুল, কোন স্কুলে আপনি বর্তমানে জয়নিং রয়েছেন সেটাও দেওয়া থাকে। কিন্তু একটা বিষয় আপনাদের সামনে যদি আমি নিচের দিকে যাই, তাহলে এখান থেকে কিন্তু বিষয়টা উঠে আসছে মূল বিষয়, যে এই যে একাডেমিক সেকশন, এই একাডেমিক সেকশনটা নিয়ে কিন্তু প্রশ্ন, যেখানে নর্মাল, আপার প্রাইমারি এবং সেকেন্ডারি রাখা হয়েছে। যদিও এটা কিন্তু টেট পাস বাধ্যতামূলক শুধুমাত্র ক্লাস 1 থেকে বা প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত বিষয়, এবং এই যে একাডেমিক গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যেটা আদৌ ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্রাইমারি বিদ্যালয়গুলোতে কিন্তু নায়ের সংখ্যায় কিন্তু বেশি, এবং অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট নেম কিন্তু ফিজিক্যাল এডুকেশন দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো পোর্টালের মধ্যে রয়েছে, এবং এটা নিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই ভিডিওটা দেখছেন, আপনারা আশা করছি সকলেই বুঝতে পারছেন যে এই পরিবর্তনটা কী পরিবর্তন আর এর প্রভাবে বা কী হতে চলেছে, সেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই হয়তো এটা নিয়ে গুরুত্বও দেন না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত, যে তাহলে কি কোনো পরিবর্তন নাকি কোনো বড় একটা ফাঁদের
দৃষ্টি আকর্ষণ হচ্ছে এই মুহূর্তে রাজ্যের সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের জন্য। তো চলুন বিষয়টা একদম আপনার সামনে বাংলাতে তুলে ধরছি। আপনাদের তো পোর্টালের যে বিষয় সেটা দেখালাম, যা কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমি পিডিএফটা শেয়ার করব, বা আপনাদের নিজস্ব যে লগ ইন আইডি সেই আইডি দিয়ে আপনারা লগ ইন করে বিষয়টি দেখুন। এবং আমি বলবো যে দৃষ্টিগোচরভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেটা ডিপিএসসিতে সেটা নিয়ে জানানো, অভিযোগ করা, যেটা কেন হতে চলেছে বা কী জন্য এটা বিষয়টা নিয়ে আপডেট করা হলো। তো দেখুন কি ঘটতে চলেছে, একদম ডিটেলসভাবে আপনাদের সামনে বাংলাতে ব্যাখ্যা করছি কি হয়েছে কি না হয়েছে। তো বিষয়টা হচ্ছে উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের যে প্রোফাইল সেটা নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। শিক্ষকদের একাংশের অভিযোগ যে পোর্টালে তাদের একাডেমিক সেকশন ভুল দেখানো হচ্ছে, যা নিয়ে তীব্র আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষত নর্মাল সেকশনের শিক্ষকদের প্রোফাইলে নর্মাল, আপার প্রাইমারি, সেকেন্ডারি দেখানো হচ্ছে, যা তাদের নিয়োগের শর্তাবলীর কিন্তু পরিপন্থী। অর্থাৎ এটা কিন্তু আদৌ নিয়োগ সেই হিসেবে তারা কিন্তু হননি, এবং এটা সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে আদৌ কী ঘটছে কি ঘটছে না সেটা কিন্তু আমার জানা নেই। শুধুমাত্র যেটুকুটা দেখলাম সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তো এই ঘটনায় রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো মূল ঘটনা কি বিষয়টা, তো আপনার সম্প্রতি যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের যে উৎসশ্রী পোর্টাল, সেখানে শিক্ষকদের প্রোফাইল আপডেট করা হলো। এরপরে একাধিক শিক্ষকের নজরে আসে যে তাদের একাডেমিক সেকশন ভুলভাবে দেখানো হচ্ছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নর্মাল সেকশনে নিযুক্ত হয়েছিলেন তাদের প্রোফাইলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি, সেকেন্ডারি এই সমস্ত সেকশনগুলো যুক্ত হয়ে গেছে। এমনকি ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনের মতো যে বিষয়ের শিক্ষকদেরও এক্ষেত্রেও, যাদের সেকেন্ডারি লেভেলে পড়ানোর কোনো কথাই নয়, তাদেরও প্রোফাইলে কিন্তু সেকেন্ডারি সেকশন দেখানো হয়েছে বা যোগ করা হয়ে গেছে এই পোর্টালের মধ্য দিয়ে। তো এই ঘটনায় কী ঘটছে না, রাজ্যের হাজার হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে একটা আশঙ্কাও করা হচ্ছে। শিক্ষকদের মতে এই ধরনের ভুল তাদের কেরিয়ারে বড় ধরনের কিন্তু প্রভাব ফেলতে পারে, বিশেষত কোনো বদলি বা পদোন্নতির ক্ষেত্রে, এবং যেটা সরাসরিভাবে টেট যে পাস বাধ্যতামূলক সেটা নিয়ে কিন্তু একটা যোগসূত্র রয়েছে। এছাড়াও সাম্প্রতিক সুপ্রিম কোর্টে যে টেট বাধ্যতামূলক রায়ের ক্ষেত্রেও কিন্তু ভুল তথ্য জমা হওয়ারও কিন্তু একটা ভয় করছেন অনেক শিক্ষক শিক্ষিকারা, যাদের হয়তো আদৌ তারা টেট পাস করেছেন সেটাও নিয়ে হয়তো যদি এখানে সেকশন পরিবর্তন করতে পারে তাহলে টেট পাস যুক্ত নয়, এই ধরনের বিষয়গুলো দেখাতে পারে। এবং বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যে অবস্থা শিক্ষার ক্ষেত্রে, তাতে করে এগুলো ঘটাটা কোনো একটা দুরূহ ব্যাপার নয়, এগুলো স্বাভাবিকভাবে ঘটে চলেছে। তো এক্ষেত্রে পদক্ষেপ কী নিতে হবে এবং সংগঠনের ভূমিকা কী সেটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তো কী বলা হচ্ছে না, এই সমস্যার সমাধানে ইতিমধ্যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কলকাতা হাইকোর্টের একটি রায়ের কথা উল্লেখ করে বলা হয়েছে, যেখানে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষকদের সে সেকশনেই কিন্তু রাখতে হবে, যদিও সেটা রাখা হয়নি এবং পোর্টালে পরিবর্তন ঘটানো হয়েছে। শিক্ষক সংগঠনগুলি এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা সম্মিলিতভাবে এই সমস্যার সমাধানের জন্য আন্দোলনে নামার একটা প্রস্তুতি নিচ্ছে। শিক্ষকদের মতে প্রতিটি শিক্ষকের প্রোফাইলে তার সঠিক নিয়োগের ক্যাটাগরি উল্লেখ থাকা কিন্তু আবশ্যক। তো পদক্ষেপও কিন্তু নিতে চলেছে, অনেক শিক্ষক শিক্ষিকারা কিন্তু এটা নিয়ে অবগত হয়েছেন বা জেনেছেন। যারা জানেননি বা কী ঘটছে সেটা একবার আপনারা জেনে নিন, কারণ এটা একটা বড় পরিবর্তন দেখা দিয়েছে এবং একটা সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মরত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। তো শিক্ষকদের প্রতি আবেদন কী ক্ষেত্রে, তো এই পরিস্থিতিতে বলা যায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তাদের উৎসশ্রী পোর্টালের প্রোফাইল খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি নজরে আসে তবে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার এবং নিজেদের শিক্ষক সংগঠনের মাধ্যমে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। তো শিক্ষকদের একতা এবং সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সমস্যার কিন্তু সমাধান সম্ভব নয় বলেও কিন্তু মনে করছেন বিশেষজ্ঞগণ। তো এই মুহূর্তে কী প্রয়োজন তাহলে, তো এই মুহূর্তে একটি সামগ্রিক এবং সর্বাত্মক আন্দোলন, যাতে প্রতিটি শিক্ষক ন্যায্য অধিকার ফিরে পান এবং তাদের প্রোফাইলে সঠিক তথ্য প্রতিফলিত হয়। যদিও আমি এটা উস্কানিমূলক বিষয় বলছি না, কারণ এটা নিয়ে সমস্যা যদি আপনাদের মধ্যে তৈরি হয় বা এই যে নর্মাল সেকশনে যে পরিবর্তন দেখানো হয়েছে সেটা যদি ঘটে তাহলে কিন্তু একটা দুরূহ পরিবর্তন ঘটতে চলেছে। তো যাই হোক, এই ছিল সমস্ত আপডেটের বিষয়, যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে যে মূল সেকশনে যে এই ধরনের পরিবর্তন ঘটানো হয়েছে, যেখানে নর্মাল যে বিষয়টা সেটা নিয়ে আপার প্রাইমারি, সেকেন্ডারি এই সমস্ত বিষয়গুলো যুক্ত করা, বা সেক্ষেত্রে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়গুলো যে যুক্ত করা, যদিও এটার সাথে যারা যুক্ত নন তাদের কিন্তু এভাবে যুক্ত করাটা উচিত বা সর্বসাপেক্ষ নয়। তো এই ছিল মূল আপডেট। আশা করছি ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা সঠিক তথ্যটা পেয়েছেন। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন।
আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান, অথেন্টিক নিউজ পাওয়ার জন্য ভিডিওটির সাথে যুক্ত থাকুন, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এবং প্রত্যেকটা ভিডিওর যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে তার PDF ফাইল যদি পেতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হবো। এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।